ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। আর ফর্ম ফিল আপ শুরু হতেই বিভিন্ন ক্যাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক উচ্চশিক্ষিত যুবক যুবতীকেও দেখা গিয়েছে লাইনে দাঁড়াতে। এই প্রতিবেদনেও তেমনই এক যুবতীর কথা আপনাদের শোনাবো বা তার কথা আপনাদের বলবো, যে নিজে শিক্ষিত, শিক্ষিত বলা ভুল হবে, উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও এই যুব সাথীর লাইনে দাঁড়িয়েছেন ১,৫০০ টাকার জন্য। বিয়ের পর পদবি বদল, মেলেনি লক্ষ্মীর ভান্ডার। এবার তাই যুবসাথী প্রকল্পে আবেদন ওই যুবতী। যদিও এই প্রকল্পের সুবিধাও পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার মনে। কোথায় জানতে চান? এবারে আপনাদের বলি। হুগলির মহসিন কলেজ থেকে স্নাতক ও পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন তানিয়া মণ্ডল। বিয়ের পর তার পদবি হয় তানিয়া মণ্ডল দাস, অর্থাৎ শ্বশুরবাড়ির পদবি দাস নিজের নামের সঙ্গে যুক্ত করেন তিনি। মাধ্যমিকের অ্যাডমিট এবং ভোটার কার্ডে মণ্ডল পদবি থাকলেও আধার কার্ড ও প্যান কার্ড, ব্যাংকের পাসবুক ও বিয়ের শংসাপত্রে দাস পদবি জুড়ে যাওয়ায় তার লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি, এমনটাই দাবি তানিয়ার। দুবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেও তা পাননি বলেই জানাচ্ছেন ওই যুবতী। এবার তাই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন তিনি। তবে সেই আবেদন কতটা গ্রাহ্য হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বই। তানিয়া বলছেন, আমি এমএ পাশ করে বসে আছি, কোনো কাজ নেই, ভাতা ভালো, কিন্তু একটা চাকরি হলে আরো ভালো হয়। কে অন্যের উপর নির্ভরশীল হতে চায় বলুন? চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু হয়নি। আবেদনকারী তানিয়া মণ্ডল দাস কি বলছেন শুনুন তার মুখেই। সারনেমের প্রবলেম, যেখানেই দেখাচ্ছে আমার ভোটার কার্ড হচ্ছে মণ্ডল, আর অন্য অন্য সার্টিফিকেট মানে ব্যাংকের পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট সব মণ্ডল দাস আছে। তা যখন ওইগুলো শো করছি, যে ভোটার কার্ড শো করছি, তখন ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, বিয়ের আগে এক জায়গায় ছিল, বিয়ের পর আরেক জায়গায় হয়েছে, তাই ওইটা শো হচ্ছে না, নিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে কি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার কতবার আবেদন করেছেন? দুবার আবেদন করা হয়েছে। একবার আমাদের হাটে বিবেকানন্দ স্কুলের ওখানে একটা 15 নম্বর ওয়ার্ডে আমাদের সামনে হয়েছিল, ওইখানেও সেম প্রবলেম, মানে কোনো আইডি নাম্বারই আসেনি। মানে এবার জানি না যুবসাথীটা কি হবে। আমি কি বলছে আধিকারিকরা, মানে যখন জিজ্ঞাসা করলেন? বলছে প্রসেস হবে, আপনারা দেখুন। কতদিন আগে করেছিলেন ওটা? ওইটা হয়ে গেল তো, এটা 1 তারিখে হয়েছিল 15 নম্বর ওয়ার্ডে, আচ্ছা। অনেক দিন আগে। তো মানে যুবসাথীটা তো ধরুন 5 বছরের টার্মে আছে, হ্যাঁ। আর লক্ষ্মীর ভান্ডারটা তো অনেকদিন পাবেন, হ্যাঁ। তো সেটা পেলে সুবিধা হতো না? সেটা পেলে তো সুবিধা হতো, কিন্তু পাচ্ছি না, তার আর কি করব। ওই জন্যই যুবসাথী ওর করছে। জন্য যুবসাথীটা করছে। যুবসাথীটা কি হবে মনে করছেন? সেটা তো বুঝতে পারছি না, ওর জন্যই তো আরো মানে বেশি একই সমস্যা হতে পারে। একই সমস্যা হতে পারে, ক্যান্সেল হতেই পারে। এবার বোঝা যাচ্ছে না আদৌ। মানে আপনার ডকুমেন্টসে কি কি সমস্যা আছে? ডকুমেন্টস হচ্ছে মণ্ডল দাস, সারনেমে। হ্যাঁ, মানে বিয়ের আগে মণ্ডল, বিয়ের পর দাস। এবার ডকুমেন্টসে ভোটার কার্ড আমার মণ্ডল রয়েছে, এখনো দাস করিনি। এবার সেই প্রবলেমটা ইস্যু হচ্ছে। আচ্ছা। অন্যান্য ডকুমেন্টসে তো সব মণ্ডল মণ্ডল দাস, হ্যাঁ। মানে শুধু মাধ্যমিক, আধারে বা আধার, প্যান আর ম্যারেজ সার্টিফিকেট, এগুলো আমার মণ্ডল দাস। আর শুধু ভোটারটা এখানে শুধু মণ্ডল। মানে এরকম অনেকেরই দেখা যাচ্ছে তো এরকম, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। এমনকি টিভিতেও অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে 2 মাস, তারপর আর পাচ্ছে না। আচ্ছা। মানে অটোমেটিক নাকি ব্লক হয়ে গেছে, না বন্ধ হয়ে গেছে। নতুন করে তো আবার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দিচ্ছে, সেটা করলেন না? এবার যদি আবার সেই সেম প্রসেস, অলরেডি 2বার অ্যাপ্লাই করেছি, যদি আবার সেই অসুবিধাটায় পড়ি, ওই কারণে যুবসাথী করছি। জানি না হবে কিনা। দুটোই কি অ্যাপ্লাই করা যায়? আমি সেটা তো জানি না স্যার। এই যে প্রকল্পটা রাজ্য সরকার দিচ্ছে, কতটা কাজে লাগবে? একদিকে তো ভালো, কিন্তু একটু চাকরি বাকরি হলে আমাদের একটু ভালো হতো। ঘরে ঘরে এমএ বিএ পড়ে বসে আপনি কতদূর পড়াশোনা করেন? আমি এমএ পাস করে বসে আছি। আচ্ছা। কোনো কাজ বাজ নেই, ওই টিউশনি যা ছোটখাটো যা করা যায়। মনে হয় যে কিছু একটা নিজে কাজ করতে। হ্যাঁ, অবশ্যই নিজে একটা কাজ করলে কে লোকের ওপর ডিপেন্ডেন্ট হতে চায়? সবাই তো চায় নিজের টাকায় ইয়ে করতে। তবুও যদি এটা পাওয়া যায় তাহলে তাও 1,500 টাকা, তাও মানে যদি
ধরা হয় 1,500 টাকা, তাও বছরে 18,000 টাকা, তাও একটু চোখে লাগবে। হ্যাঁ, তাও নিজের তো একটু হলেও খরচাটা আচ্ছা, করা যায়, সব সময় তো হাত পাতা যায় কিছুটা না। সাপোর্ট দেওয়া যাবে হ্যাঁ, সংসারে। কিছুটা সাপোর্ট দেওয়া যায়, সব সময় তো হাত পাতা যায় না সব কিছুতে। হ্যাঁ, ফর্ম ফিল আপও তো কত, মানে এক একটা পরীক্ষা দিচ্ছেন চাকরি? হ্যাঁ, পরীক্ষা চাকরি দিয়েছি, ওই একবার নাম আসে, নেক্সট টাইম আর ডাকে না। এসএসসি হ্যাঁ, এসএসসিও দিয়েছি, মানে একবার ডাকে তারপর আর ডাকে না, মানে এরকম। ফর্ম ফিল আপ করতে তো খরচা আছেই, এক একটা। কোথা থেকে মানে পাস করেছেন? আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, এই মহসিন কলেজেই আমি পড়েছি। মহসিন কলেজের ছাত্রী। এদিকে চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন, লক্ষ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তিনি পাবেন না কেন? তার কাগজপত্রে যা ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নেওয়া উচিত। কোনো অসুবিধা থাকলে আমাদের কাছে এলেই আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। পৌরসভার চেয়ারম্যান কি বলছেন শুনুন। যুব সাথীর তো ফর্ম ফিল আপ চলছে জোর কদমে। এখানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী তারা আবেদন করছে, এবং একজন যুবতী মহিলা গৃহবধূ তিনি বলছেন যে তিনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন দু তিনবার, কিন্তু তার সেটা গ্রাহ্য হয়নি তার পদবীর সমস্যার কারণে। যুব সাথীও সেই আবেদন করেছেন, কিন্তু পাবেন কিনা এটা নিয়ে কি বলবেন? না, তার যে কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের বই, যেগুলো তার নিজস্ব, সেগুলোই কি ত্রুটি আছে সেটাকে আগে দেখতে হবে। কারণ এত লক্ষ লক্ষ মহিলা পাচ্ছে, তিনি পাবেন না কেন? যদি তার ভুলভ্রান্তি কিছু সংশোধন করার থাকে তার করে নেওয়া উচিত। অসুবিধা থাকলে আমাদের কাছে এলে নিশ্চয়ই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এদিকে এই ঘটনায় এসআইআর এর প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সুরেশ সাউ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পদবী বিভ্রাটের জন্য যখন শুনানি কেন্দ্রে ডাকা হয় এসআইআর এর ক্ষেত্রে, তখন তৃণমূলের গাত্রদাহ হয়। সামান্য বিষয়ে নাকি শুনানি কেন্দ্রে ডাকা হয়। আজকে এই পদবী বিভ্রাটের জন্য রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় না। এই পদবী বিভ্রাটের টেনশন নিয়ে আজকে যুবশ্রী, যুব সাথী প্রকল্পের আবেদন নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবাংলার কন্যারা বিএ পাস করে। সুতরাং পদবী বিভ্রাটটা যে সামান্য ঘটনা না, সেটা তার যে সরকারি প্রকল্প আছে সেখান থেকে যখন প্রতারিত হচ্ছে, সেখান থেকে যখন বেরিয়ে আসছে, তাতেই বোঝা যাচ্ছে যে পদবী বিভ্রাটটা কত বড় সমস্যা। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি, এই যুব সাথীর ঘোষণা করার পর যে ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্পগুলোতে বেকার যুবক যুবতীদের যে ভিড়, তাদের বাবা মায়েরা যে তাদের ছেলে মেয়েদের জন্য আসছেন ফর্ম ফিল আপ করতে, এই যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু একটা ডেটা স্পষ্ট। রাজ্যের সবকটি ক্যাম্পে যদি খতিয়ে দেখা যায়, তাহলে আমাদের রাজ্যে বেকার যুবক যুবতীর সংখ্যা কত সেই ডেটা কিন্তু হাতে চলে আসবে, যেটা আমাদের রাজ্যের জন্য বোধহয় খুব একটা ভালো নয়। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।